আজকে একটা ব্লগই করছি, শর্টসে ফর্মে যাবে ইনস্টাগ্রাম আর ইউটিউবে। যারা জানো আমার তো এই সদ্য বিয়ে হয়েছে, সদ্য বলতে ফেব্রুয়ারি মাসে। তো আমার মা কিছুতেই বিয়ের 1 বছর হওয়ার আগে চুল কাটতে দিচ্ছে না। তো প্রচণ্ড আওয়াজ হচ্ছে আমি জানি, আশেপাশে কনস্ট্রাকশন হচ্ছে, কিন্তু মাইকটা না শ্বশুরবাড়িতে রয়ে গেছে। আমি এখন মায়ের কাছে আছি ব্যারাকপুরে। যাই হোক, তো চুলটার খুব খারাপ অবস্থা, বা লম্বা চুল কাটা হচ্ছে না। বিয়ের আগে কেটেছিলাম, সেগুলো সব নষ্ট হয়ে গেছে, কোনো শেপ নেই, কিচ্ছু নেই। তো একদম বিরক্ত হয়ে গেছি চুলটা নিয়ে। যাই হোক, একটুখানি চেঞ্জ আনার জন্যে হেয়ার কালার করবো। নাইকা পিঙ্ক সেল চলছে, তোমরা জানো। তো পিঙ্ক সেলে আমি বেশ কিছু জিনিস কিনেছি, তার মধ্যে হেয়ার কালারও কিনেছি। কী কালার কিনেছি সেগুলো আমি দেখাচ্ছি একটু পরে। বাকিটা হয়তো ভয়েস ওভারই করতে হবে, কারণ প্রচণ্ড আওয়াজ আমার চারিপাশে। তো কি হয়, কি আউটকাম আমি নিজেও জানি না, দেখতে থাকো। আচ্ছা, তো ফার্স্টেই বলে নিই যে কালারটা ইউজ করছি সেটা হচ্ছে লরিয়েলের কাস্টিং ক্রেম গ্লস, আর শেডের নাম হচ্ছে ব্ল্যাক চেরি। প্যাকেটের ভেতরে 4টে জিনিস দেওয়া ছিল: গ্লাভস, কালার ডেভেলপার, মানে এই যে হাতে যে বটলটা রয়েছে এটার মধ্যে কিন্তু ডেভেলপার ক্রিমটা দেওয়া ছিল। কালারেন্টটা এই পিঙ্ক কালারের টিউবটায় আসে। আর ছিল সাথে একটা কন্ডিশনার, যেটা হেয়ার ওয়াশের সময় ইউজ করতে হয়। লম্বা চুলে হেয়ার কালারটা একা একা করাটা একটু মুশকিল, ওই জন্য মা আমাকে হেল্প করেছে। মানে মাই সবটা করে দিয়েছে, হেল্প নয়। যাই হোক, আমি কিন্তু ওই দিনকে শুধু কন্ডিশনারটা দিয়ে হেয়ার ওয়াশ করেছি, শ্যাম্পু কিন্তু দিইনি। এখানে আমি রিং লাইট জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। হেয়ার কালারটা কিন্তু একেবারেই লাইটে বোঝা যায় না। ব্ল্যাক চেরি কিন্তু একেবারে ব্ল্যাকই লাগে ইনডোর লাইটিং এ, কিন্তু এটাই আবার রোদ পড়লে দেখো কি সুন্দর একটা রেডিশ একটা কালার দেখা যায়। আমি ঠিক এরকমই সাটল একটা কালার চেয়েছিলাম। আমি তো বাই প্রফেশন টিচার, খুব একটা লাউড কিছু চাইনি। তোমরা বলো কেমন লাগছে।